হ্যালো গাইস, প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত। আগের ভিডিওতে দিয়েছিলাম ক্লাস 4-এর বাটারফ্লাইয়ের 1 নম্বর লেসনের 5 অ্যাক্টিভিটি 5 পর্যন্ত। আজকে এসছি অ্যাক্টিভিটি 6। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াই ওয়াজ দ্য ওল্ড ওম্যান অ্যাংরি অ্যাট দ্য স্কাই? হোয়াই মানে কেন, ওয়াজ দ্য ওল্ড ওম্যান বৃদ্ধা মহিলাটি, অ্যাংরি মানে রেগে গিয়েছিলেন, অ্যাট দ্য স্কাই আকাশের প্রতি। দি ওল্ড ওম্যান ওয়াজ এংরি অ্যাট দি স্কাই, আকাশের ওপর বৃদ্ধা মহিলাটি রেগে গিয়েছিলেন, বিকজ দি ওয়াটার ফ্রম স্কাইজ আইজ, জল আকাশের চোখে ফেল ভর্তি হয়ে গেছিল, অন টু দ্য এরিয়াজ সেই এলাকাতে, অর্থাৎ সেই এলাকাতে জল আকাশ মানে আকাশের চোখ থেকে জল পড়ে ভর্তি হয়ে গেছিলো। কোন জায়গাটাতে না, অন দ্য এরিয়া যে জায়গাটাতে সি হ্যাড জাস্ট সোয়েপ্ট, বৃদ্ধা মহিলাটি যেই জায়গাটাতে ঝাঁট দিচ্ছিলেন সেই জন্যই তিনি রেগে গিয়েছিলেন। তারপরের প্রশ্নটা দেখো, বলেছে হোয়াট ডিড দ্য স্কাই টু ডু অ্যাভয়েড দি ডাস্ট, মানে ধুলোকে অ্যাভয়েড অর্থাৎ এড়িয়ে যাওয়ার জন্য আকাশ কি করেছিল। দি স্কাই ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যানস ব্রুম টু অ্যাভয়েড দ্য ডাস্ট। দি স্কাই মানে আকাশটি, ফ্লিউ আউট মানে উড়ে চলে গিয়েছিল, অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যানস ব্রুম বৃদ্ধা মহিলার ঝাঁটার থেকে দূরে চলে গিয়েছিল, টু অ্যাভয়েড দ্য ডাস্ট ধুলো এড়াতে। তারপরে কি বলেছে দেখুন, হোয়াই কেন, ডিড দ্য ওম্যান মহিলাটি কিপ অন সুইপিং ঝাড় দিয়েই যাচ্ছিলেন। দি ওম্যান কেপ্ট অন সুইপিং ঝাড় দিচ্ছিলেন, বিকজ মানে কারণ, সি ওয়ান্টেড তিনি চেয়েছিলেন, টু কিপ রাখতে, হার হার্ট তার কুঁড়ে ঘরটি ক্লিন মানে পরিষ্কার, তিনি তার কুঁড়ে ঘরটি পরিষ্কার রাখতে চেয়েছিলেন। ইন দি স্কাই ইয়োর ফ্রেন্ড, ইজ দি স্কাই ইয়োর ফ্রেন্ড, দেখো ইজ দিয়ে শুরু আছে মানে তো ভাব দিয়ে, মানে তো বুঝতেই পেরেছো এটা ইন্টারোগেটিভেই বলেছে যে তুমি কি আকাশের বন্ধু। গিভ রিজন ফর ইয়োর অ্যান্সার, গিভ মানে দাও, রিজনস মানে কারণগুলো, ফর ইয়োর অ্যান্সার তোমার উত্তরের জন্য কারণ দাও। কি বলেছে দেখো, ইয়েস দ্য স্কাই ইজ মাই ফ্রেন্ড, হ্যাঁ আকাশটি হয় আমার বন্ধু। হোয়েন যখন, আই অ্যাম অ্যালোন আমি একা থাকি, আই ওয়াজ সি দ্য স্কাই আমি আকাশের দিকে তাকিয়ে থাকি, ইট সিমস এটাকে দেখতে লাগে ভেরি মানে এটাকে লাগে ভেরি ক্লোজ খুব কাছে, টু মি এটাকে আমার খুব কাছের মনে হয়, সিমস মানে এখানে মনে হওয়া, ইট সিমস এটা মনে হয়, ভেরি ক্লোজ খুব কাছে, টু মি এটা যেন মনে হয় আমার খুব কাছে। অল মাই টায়ার্ডনেস আমার সমস্ত ক্লান্তিগুলো বিকাম লেস কমিয়ে দেয়, হোয়েন যখন, আই সি দ্য স্কাই আমি আকাশের দিকে দেখি তখন আমার সমস্ত ক্লান্তি কমে যায়, তাই আকাশ আমার বন্ধু। এবার দেখো কি বলেছে, লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্স। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট গান টু বেড ইয়েট, মিমি এবং রাজু এখনও বিছানাতে যায়নি। নোট দ্যাট ইন দিস সেন্টেন্স, এই সেন্টেন্সটি নোট করতে বলেছে। দেখো মিমি এবং রাজু আর দ্য নেমস অফ পারসনস, কোনো ব্যক্তির নাম বুঝিয়েছে এইটা বলতে বলেছে। এবার দেখো অ্যাক্টিভিটি 7A-তে বলেছে সার্কেল বৃত্ত করো দ্য ওয়ার্ডস মানে ওই শব্দগুলোকে, হুইচ যেগুলো, আর দ্য নেমস মানে বোঝাচ্ছে নাম কিসের, অফ পারসনস ব্যক্তির, প্লেস মানে স্থানের, আর থিংস এবং জিনিসের। এতে বলেছে মীরা ইজ এ গার্ল, মীরা হয় একটি মেয়ে, তাহলে মীরা একজনের নাম বুঝিয়েছে পারসন, তাই এটা গোল করব, সার্কেল করলাম। মাই আঙ্কেল আমার কাকা, লিভস মানে বাস করেন বা থাকেন, ইন কলকাতা কলকাতাতে, কলকাতা একটা কি প্লেস, তাই কলকাতাতে গোল করেছি। সিতে দেখো দি স্টেটম্যান মানে একটা পত্রিকার নাম, ইজ এ ফেমাস নিউজ পেপার এটা একটা বিখ্যাত পত্রিকার নাম, তার জন্য কিন্তু এটা গোল করেছি, এটা একটা থিংস। পিকু ওয়েন্ট, ডিতে পিকু ওয়েন্ট পিকু গিয়েছিল টু আগ্রাতে, টু সি দেখতে, দি তাজমহল তাজমহল দেখতে গেছিল, এখানে তিনটা আছে দেখো, পিকু একটা পার্সন, আগ্রা একটা প্লেস, তাজমহল একটা থিংস। ওকে, এবার দেখো তারপরে লেটস লার্ন
নোট দ্যাট দ্য ওয়ার্ডস ইউ সার্কেলড আর প্রপার নাউন্স। প্রপার নাউন, নাউনের আমরা 5টা ভাগ জানি, তার মধ্যে প্রথম প্রপার নাউন, যেটা নির্দিষ্ট করে যে সমস্ত নাম বোঝাবে তাদেরকে আমরা প্রপার নাউন বলি। এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার পারসন, প্লেস অর থিংস। যে সমস্ত নাউনের দ্বারা কোনো নির্দিষ্ট করে ব্যক্তি, বস্তু এবং জিনিসের নাম বোঝায়। অ্যাক্টিভিটি 7B-তে আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স। আন্ডারলাইন করো প্রপার নাউনগুলোকে ইন দ্য ফলোয়িং প্যাসেজ। এই প্যাসেজটার মধ্যে যে সমস্ত প্রপার নাউন রয়েছে সেগুলোর নিচে আন্ডারলাইন করতে হবে। দেয়ার লিভ, সেখানে বাস করতো এ ইয়ং বয়, একটা ছোট ছেলে, ইন এ ভিলেজ, অর্থাৎ গ্রামে একটা ছোট ছেলে বাস করতো। দেয়ারটা এখানে ইন্ট্রোডাক্টরি দেওয়া, তো এর মানে আমরা বলবো না। হিজ নেম ওয়াজ রাজীব, তার নাম হলো রাজীব। তাহলে দেখো রাজীব একজনের নাম বোঝাচ্ছে প্রপার নির্দিষ্ট করে, তাই রাজীব হলো প্রপার নাউন। এটা একটা নাম আমরা আন্ডারলাইন করলাম। সি স্টাডিড, সে পড়ে, ইন ক্লাস 4, সে 4র্থ শ্রেণীতে পড়ে। হিজ সিস্টার, তার বোন, বিহু, তাই একটা নির্দিষ্ট করে হয়েছে, তাই বিহুতে আন্ডারলাইন করলাম। স্টাডিড, পড়াশোনা করে, ইন ক্লাস এটা হচ্ছে হি স্টাডিড ইন ক্লাস 6, সে ক্লাস 6-এ পড়ে। আর হিজ সিস্টার বিহু স্টাডিড ইন ক্লাস 4, বিহু ক্লাস 4-এ পড়ে, তার বোন, তাই বিহুতে আমরা আন্ডারলাইন করলাম। ওয়ান ডে, একদিন, দে ওয়েন্ট, তারা গিয়েছিল, টু ভিজিট, বেড়াতে, দ্য জু, চিড়িয়াখানাতে, ইন কলকাতাতে, তাই কলকাতা এখানে একটা নির্দিষ্ট করে নাম বোঝাচ্ছে, স্থানের নাম, তাই কলকাতাতে আমরা আন্ডারলাইন করলাম। এটা একটা প্রপার নাউন। দে অলসো ভিজিটেড, এছাড়াও তারা গিয়েছিল বেড়াতে, দ্য ভিক্টোরিয়া মেমোরিয়ালে, এটাও একটা দেখো জায়গা, নির্দিষ্ট জায়গার নাম, তার জন্য এখানে একটা টিক চিহ্ন দিলাম, আন্ডারলাইন দিলাম। দে এনজয়েড, তারা উপভোগ করেছিল, দ্য ডে, দিনগুলো, ভেরি মাচ, খুব ভালোভাবে তারা এটা উপভোগ করেছিল দিনগুলো। লেটস লার্ন, তারপরে দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সি লিভড ইন এ মাড হাট, তিনি একটি মাটির কুঁড়ে ঘরে থাকতেন। দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়্যার, সেখানে বিভিন্ন জায়গা, মানে চারিদিকে ধুলো ছিল। দি ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেন, জলগুলো বৃষ্টির ফোঁটা হয়ে পড়ছিল। ইন দি অ্যাবাভ সেন্টেন্সেস দ্য কালার্ড ওয়ার্ড, যেগুলো কালার্ড ওয়ার্ডগুলো দিয়েছে, আর দ্য নেমস অফ থিংস, এগুলো জিনিসের নাম বুঝিয়েছে, দ্যাট ডু নট হ্যাভ লাইফ, যেগুলো আমাদের লাইফের নয়। দিস ওয়ার্ডস আর ইন নিউটার জেন্ডার, এটাই হলো কিন্তু নিউটার জেন্ডার বা ক্লিবলিঙ্গ। আমরা জেন্ডারকে সাধারণত 4টি ভাগে ভাগ করি, ম্যাসকুলাইন, ফেমিনাইন, নিউটার এবং কমন। নিউটার জেন্ডার মানে ক্লিবলিঙ্গ, যেগুলোর কোনো প্রাণ নেই, সেগুলোকেই আমরা নিউটার জেন্ডার বলে থাকি। দেখো, দিস ইজ মাই হাউস, হাউসটা নিউটার জেন্ডার। দিস ইজ দ্য চেয়ার। তারপরে আই রাইট উইথ দিস পেন, এই যে পেন, চেয়ার, হাউস, এগুলো সব কিন্তু নিউটার জেন্ডার। দেখো এইগুলো দিয়ে এখানে বলছে অ্যাক্টিভিটি 7C-তে বলেছে আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলোর মধ্যে যেগুলোতে নিউটার জেন্ডার রয়েছে সেগুলোতে আন্ডারলাইন করতে হবে। এতে দেখো, দ্য ওল্ড ওম্যান সোয়েপ্ট, বৃদ্ধা মহিলাটি ঝাড় দিচ্ছিলেন, উইথ হার ব্রুম, তার ঝাঁটা দিয়ে। দেখো ঝাঁটাটা নিউটার জেন্ডার, অর্থাৎ ব্রুমে আমরা আন্ডারলাইন করেছি। দ্য ক্যালেন্ডারটি রয়েছে অন দ্য ওয়াল, দেওয়ালের ওপরে। দেখো ক্যালেন্ডার এবং ওয়াল এই দুটোই কিন্তু ক্লিবলিঙ্গ, এদের কোনো প্রাণ নেই। দ্য টিচার, শিক্ষক মহাশয় ইজ রিডিং, লিখছেন, অন দ্য ব্ল্যাকবোর্ডের ওপরে, তাহলে ব্ল্যাকবোর্ডটা একটা নিউটার জেন্ডার। দি লায়ন লিভস, মানে সিংহ বা থাকে কোথায়, ইন দ্য ফরেস্ট, জঙ্গলে, তাহলে জঙ্গলটা একটা নিউটার জেন্ডার, অর্থাৎ ফরেস্টটা নিউটার জেন্ডার। নোট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কী বলেছে, হি প্লেড, সে খেলতো, উইথ এ চাইল্ড, একটি শিশুর সঙ্গে। দেখো যে চাইল্ড। দি পুলিশ, মানে পুলিশ কট, মানে ধরেছিল, দ্য থিপ, চোরকে, পুলিশ এবং থিপ। সচিন ইজ এ ফেমাস প্লেয়ার, সচিন হলেন একজন বিখ্যাত প্লেয়ার। এই যে দেখো চাইল্ড, পুলিশ, থিপ, প্লেয়ার, এগুলো কিন্তু সব কমন জেন্ডার। এটাই বলছে এখানে। দেখো, দ্য কালার্ড ওয়ার্ড ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স, ওপরের সেন্টেন্সগুলোতে ক্যান বি আইদার মেল, মানে হয়, মানে মেল মানে পুরুষও, অর ফিমেল, পুরুষ এবং স্ত্রী উভয়কেই বুঝিয়েছে। দিস ওয়ার্ড আর কমন জেন্ডার, আমরা জানি কমন জেন্ডার কাকে বলে, উভয় লিঙ্গ, যে সমস্ত ওয়ার্ডের দ্বারা স্ত্রী পুরুষ উভয়কেই বোঝায়, তাই এটা হলো কমন জেন্ডার, যেটা প্লেয়ার, থিপ, পুলিশ,
চাইল্ড, এইগুলো। সাচ অ্যাজ বেবি, এছাড়াও বেবি, প্যারেন্ট, কাজিন, পিপল, ফ্রেন্ডস, ইটিসি, এগুলোও কিন্তু সব কমন জেন্ডার। বেবি মানে শিশু, শিশু একটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। প্যারেন্টস পিতামাতা, কাজিন খুড়তুতো ভাই বা বোন, পিপল ছাত্রছাত্রী, যে সে যেও হতে পারে, ছাত্র হতে পারে, ছাত্রী, ফ্রেন্ড বন্ধু, ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। দেখো অ্যাক্টিভিটি 7D-তে বলেছে আন্ডারলাইন দ্য কমন জেন্ডার। কমন জেন্ডারে আন্ডারলাইন করতে হবে ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলোতে। এতে বলেছে দি সার্ভ্যান্ট, এই দেখো চাকর, সুইপিং মানে ঝাড় দিচ্ছে, দ্য ফ্লোর, মেঝেতে চাকরটি ঝাড় দিচ্ছে। দেখো ভৃত্য বা চাকর, তার মানে সার্ভেন্টটা হচ্ছে কমন জেন্ডার। দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীরা আর গোয়িং আউট ফর এ পিকনিক, অর্থাৎ বনভোজন বা চড়ুইভাতির জন্য তারা বেরিয়েছে। তাহলে স্টুডেন্টস ছাত্রছাত্রীরা হলো কমন জেন্ডার। দ্য কিং রাজা ওয়াজ এ কাইন্ড পারসন, একজন দয়ালু মানুষ। তাহলে রাজা কিন্তু কখনোই কমন জেন্ডার নয়, সেটা হচ্ছে মেল, ম্যাসকুলাইন, এটা নয়। কিন্তু পার্সন হচ্ছে একজন ব্যক্তি, ব্যক্তিটা ছেলেও হতে, এখানে দেখো এখানে আবার বলেছে পার্সন, হ্যাঁ ব্যক্তি, তো ব্যক্তিটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, তার জন্য এখানে পার্সনটা হবে কমন জেন্ডার। দ্য সন অফ মাই নেবার, অর্থাৎ আমার প্রতিবেশীর ছেলে, ইজ মাই ক্লাসমেট সহপাঠী। এই যে সহপাঠী, এটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, কিন্তু এখানে তার সন বলতে পারে, কিন্তু এই যে প্রতিবেশীও আবার আমার ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, তার জন্য নেবার এবং ক্লাসমেট এই দুটো হলো কমন জেন্ডার। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স থেকে করতে হবে। একটা দেওয়া আছে, এতে মাই পেট আমার পোষা, ক্যাট কুকুর মানে বিড়ালটি, আমার পোষা বিড়ালটি হ্যাজ গ্রিন আইস, তার রয়েছে সবুজ চোখ। বিতে বলেছে দ্য ওল্ড ম্যান ওয়াজ, আচ্ছা আগে আমি তার মানেগুলো বলে দিই। ডাস্ট মানে ধুলো, কাফিং মানে কাশছে, ফ্লিউ মানে উড়ছে মানে ওড়া, অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, আইজ মানে চোখ, গ্রিন আইজ দিয়ে হয়ে গেছে। দ্য ওল্ড ম্যান বৃদ্ধা মহিলাটি ওয়াজ ড্যাশ দ্য এন্টার নাইট মানে সারা রাত ধরে বৃদ্ধা মহিলাটি কী করছে, কাফিং কাশছে। আফটার দ্য রেন বৃষ্টির পরে, দেয়ার ওয়াজ নো ড্যাশ অন দ্য রোড, অর্থাৎ রাস্তার উপরে কি নেই, বৃষ্টি হয়ে গেলে ধুলো থাকে না, তাই ডাস্ট হবে। উই শুড আমাদের উচিত, অলওয়েজ মানে সর্বদা, ট্রাই চেষ্টা করতে, আমাদের চেষ্টা করতে হবে কি, টু ড্যাশ টেলিং লাইজ মিথ্যা কথা বলাকে এড়িয়ে যেতে হবে, তাই অ্যাভয়েড হবে। দি বার্ড ড্যাশ অফ টু দ্য স্কাই, পাখিটি কি করে, আকাশের ওপরে, আকাশেতে কি করে, ফ্লিউ মানে ওড়া, তাহলে পাখি আকাশে উড়ছে। এবার দেখো অ্যাক্টিভিটি 8B-তে কী আছে, মেক সেন্টেন্স, অর্থাৎ বাক্য রচনা এখানে বোঝাই যাচ্ছে, অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিজের থেকেই ব্যবহার করে এটা এই দিয়ে তৈরি করতে হবে, ওয়ার্ডগুলো দিয়ে। ভিলেজ গ্রাম দিয়ে, আই লিভ ইন ভিলেজ আমি গ্রামে বাস করি। ব্রুম মানে ঝাঁটা, হি ইজ সুইপিং হিজ রুম সে ঝাড় দিচ্ছে তার রুমটিতে, অর্থাৎ কক্ষটিতে, উইথ এ ব্রুম একটা ঝাঁটা দিয়ে। স্টপ ডোন্ট স্টপ রাইটিং, অর্থাৎ লেখা থামাবে না, স্টপ মানে থামা, লেখা থামাবে না। প্লে মানে খেলা, আই লাভ টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে ভালোবাসি। অ্যাক্টিভিটি 9A কি বলেছে, রাইট 4 সেন্টেন্সেস, 4টি বাক্য লিখো অন কিসের উপরে না, হাউ দ্য কমিউনিটি ওয়ার্কার্স মানে কি, পৌরসভার কর্মীরা, কিপ মানে রাখে, ইয়োর স্কুল তোমাদের স্কুল এরিয়া, স্কুলের যে এলাকা জায়গাটা, ক্লিন মানে পরিষ্কার, কিভাবে পৌরসভার কর্মীরা তোমাদের স্কুলের চত্বরটা পরিষ্কার রাখে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে এইটা দ্বারা। কী হিন্টস দিয়েছে, ইউজিং ব্রুম অর্থাৎ ঝাঁটা ব্যবহার করে, অ্যান্ড ওয়াটার এবং জল ব্যবহার করে। সুইপিং মানে ঝাড় দেয়, দ্য ডাস্ট মানে ধুলো, রেগুলারলি মানে প্রতিদিন, রিমুভিং সরিয়ে দেয়, দ্য গার্বেজ অর্থাৎ যে ময়লা ফেলার যে জায়গা, ময়লা এইগুলোকে পরিষ্কার করে দেয়, নর্দমা গার্বেজ। আচ্ছা এটা দিয়ে আমরা কি লিখেছি দেখো, অ্যাক্টিভিটি 9A-তে
দ্য কমিউনিটি ওয়ার্কার্স অর্থাৎ পৌরসভার কর্মীরা ভিজিট মানে আসেন আওয়ার স্কুল রেগুলারলি, আমাদের স্কুলে প্রতিদিনই আসেন। দে ইউজ তারা ব্যবহার করে ব্রুম অ্যান্ড ওয়াটার ঝাঁটা এবং জল টু ক্লিন দ্য এরিয়া, এলাকাটা পরিষ্কার করে দেয় ঝাঁটা এবং জল দিয়ে। দে সুইপ তারা ঝাঁট দেয় দি ডাস্ট ধুলো অন দ্য রোড রেগুলারলি, প্রতিদিন রোডটা মানে আমাদের এই জায়গাটা পরিষ্কার করে দেয় ঝাঁট দিয়ে, ধুলো মানে রোডে অর্থাৎ রাস্তার যে ধুলোগুলো সেগুলো প্রত্যেক দিন ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেয়। দে তারা রিমুভ সরিয়ে দেয় দ্য গার্বেজ নর্দমাগুলো ফ্রম দ্য ডাস্টবিন থেকে যে ময়লা আবর্জনা গার্বেজ আবর্জনা যেগুলো সে ডাস্টবিন নর্দমা থেকে সেগুলো সরিয়ে দেয়। তারপর কী বলছে অ্যাক্টিভিটি 9B-তে রাইট 4 সেন্টেন্সেস, 4টি বাক্য লিখতে বলছে অন হাউ ওয়ান শুড টেক কেয়ার অফ ওল্ড পিপল, বৃদ্ধ মানুষজনদের আমাদের কিভাবে তাদের টেক কেয়ার অর্থাৎ যত্ন নেওয়া উচিত। বুঝেছ, হাউ ওয়ান শুড কীভাবে আমাদের উচিত, একজনের উচিত যে সমস্ত মানে বৃদ্ধ বা বৃদ্ধা মানুষজন রয়েছেন তাদের কিভাবে আমাদের টেক কেয়ার করা উচিত। ইউজ দ্য ফলোয়িং হিন্টস দেওয়া আছে, দেখো লুকিং আফটার দেখাশোনা করা, দি নিডস মানে প্রয়োজন অফ ওল্ড পিপল বৃদ্ধ মানুষদের দেখাশোনা করা উচিত আমাদের, প্রোভাইডিং মানে সরবরাহ করা উচিত হেলদি ফুড মানে ভালো খাবার সুস্বাস্থ্যকর খাবার দেওয়া উচিত, হেল্পিং মানে সাহায্য করা ইন ডেইলি ওয়ার্ক তাদের প্রতিদিনের কাজে আমাদের সাহায্য করা উচিত। এটা থেকে আমরা 4টি সেন্টেন্স তৈরি করেছি। ওল্ড পিপল অর্থাৎ বৃদ্ধ মানুষজনরা আর ফিজিক্যালি সিক অর্থাৎ শারীরিকভাবে অসুস্থ পারসনস মানে ব্যক্তি, যারা বৃদ্ধ মানুষ হয় তারা কিন্তু শারীরিকভাবেই অসুস্থ থাকেন। উই শুড আমাদের উচিত টেক কেয়ার যত্ন নেওয়া অফ দেয়ার নিডস তাদের প্রয়োজনে আমাদের যত্ন নেওয়া উচিত। উই শুড আমাদের উচিত প্রোভাইড সরবরাহ করা দেম তাদেরকে হেলদি ফুড অর্থাৎ সুস্বাস্থ্যকর খাবার অ্যান্ড মেডিসিন এবং ওষুধ। উই শুড অলসো এছাড়াও আমাদের উচিত হেল্প মানে সাহায্য করা দেম মানে তাদেরকে ইন দেয়ার ডেইলি ওয়ার্ক তাদের প্রতিদিনের কাজে। আশা করি বোঝাতে পেরেছি। পরের ভিডিওতে আমি লেসন 2 আলোচনা করব। নমস্কার। আমার এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি মনে হয় শেয়ার করার হয় ভালো লাগে কাউকে শেয়ার করতেও পারো। নমস্কার, আবারও বলছি আমার পাশে থাকবে।